নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। সকাল সকাল বেরালাম। আজকে একটা অফিস থেকে সবাই মিলে টিম লাঞ্চে যাচ্ছি। টিম লাঞ্চটা বলা ভুল হবে, অ্যাকচুয়ালি টিম আউটিং বলাটা ঠিক হবে। তো আমরা চললাম এখন ব্যান্ডেল। তো ব্যান্ডেলের আশেপাশে ব্যান্ডেল চার্চ তো আছেই। তো আগে ব্যান্ডেল চার্চ দেখবো, তারপরে আশেপাশে আরও কয়েকটা দেখে আমরা চন্দননগর চলে যাব। চন্দননগরে গিয়ে আমরা লাঞ্চ করব। কোথায় করব সবই বলবো আপনাদের। তো এখন এই ঘর থেকে বেরাচ্ছি। তো চলে এলাম আপনার এই এয়ারপোর্ট সিটি হোটেল। এইটা অনেকটাই কাছে, আমাদের ওয়াকিং ডিস্টেন্স 4 থেকে 5 মিনিট লাগে আমাদের ফ্ল্যাট থেকে। তো এইটা এয়ারপোর্ট আপনার 3 নম্বরে। তো হাজারদুয়ারি, এখানে একটা সুন্দর নিচে রেস্টুরেন্টও আছে, এখানেও একদিন আসবো অবশ্যই। তো এইবার রাস্তাটা ক্রস করে ওই পারে চলে যাব। এখন যদিও বা এখানে কিন্তু ব্লকড করে দিয়েছে। তো এই সাইডে এসে এবার বাস ধরে চলে যাব বালি, বালি থেকে ট্রেন নিয়ে ব্যান্ডেল। আসলে এই রুটটা নেওয়ার অন্য কারণ, অ্যাকচুয়ালি প্রথমে আমাদের প্ল্যান হয়েছিল চন্দননগর যাওয়ার। চন্দননগরেই ঘুরে তারপরে ওখানেই লাঞ্চ করে ফিরবো। তারপরে আমাদের ডেটটা একটু চেঞ্জ হয়েছে, মানে একদিন পিছিয়ে গেছে। তো সেই দিন আবার চন্দননগরে ওই যে মিউজিয়াম থাকে ওইগুলো বন্ধ থাকে, তাই জন্যই পরে আমাদের ব্যান্ডেলের প্ল্যানটা হয়েছে। তো আমরা ঠিক করেছি সবাই ওই একটা লোকাল ট্রেন নেবো ব্যান্ডেলে, একটা পার্টিকুলার ওই 9:35 মোস্ট প্রবলি ওই হাওড়া থেকে, ওটাই সবাই চাপবো। কিছুজন হাওড়া থেকে চাপবে, কিছুজন আমরা এই বালি থেকে চাপবো। হ্যাঁ, একটু ভুল বললাম, আপনার 9:25 হাওড়াতে, আর ওটা পৌঁছয় আপনার ব্যান্ডেলে 10:10। খুব সুন্দর সময়। তো আমরা সবাই পৌঁছে যাব, তারপরে ওইখানে ব্যান্ডেল চার্চ দেখবো, আর যা যা আছে ব্যান্ডেলে দেখে আমরা 2টোর আগে চন্দননগর এসে যাব। তারপরে ওখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করব, এটাই প্ল্যান। তো চলুন, আমি বালি পৌঁছে গেছি। তো এইখানে যাওয়ার পথে স্টেশনে একটা জায়গায় খুব ভিড় দেখছিলাম। উঁকি মেরে দেখলাম চা পাওয়া যাচ্ছে, নিয়ে নিলাম 1 কাপ। ইনফ্যাক্ট এই শীতের সকালে চা খেতে বেশ ভালোই লাগে। ইনফ্যাক্ট শীতকালই কেন, মানে আপনার শীত, বর্ষা, আপনার গ্রীষ্ম, মানে বাঙালিদের কাছে সব সময়, এই সব ঋতুতেই আপনার সকাল বিকেল সন্ধ্যে সব সময় কিন্তু চা খুব প্রিয়। টিকিটও নিয়ে নিলাম, রিটার্নও করে নিলাম, যাতে ফেরার সময় আর ঝামেলা না থাকে টিকিট কাটা। এইবার অপেক্ষা ট্রেন আসা। দেখে আশা করি বুঝতে পারছেন আমি কিন্তু আমাদের নির্ধারিত টাইমের আগেই পৌঁছে গেছি। ওপি শর্মা জাদুকর, অনেক দিন পরে দেখলাম। ছোটোবেলায় মনে পড়ে গেল সেই প্রত্যেক বছরই শীতের সময় কিন্তু এই পিসি সরকার জুনিয়রের ম্যাজিক শো দেখতে যেতাম বাপির সঙ্গে। তো বাবা সেই প্রত্যেক বছরই কিন্তু টিকিট নিয়ে আসতো। ম্যাজিক শো একটা বেশ বড় আকর্ষণ ছিল আমাদের কাছে। তো অনেক দিন পরে ওই পোস্টারটা দেখে বেশ ভাল লাগলো, যেতে ইচ্ছা করছে। বহু বছর হয়ে গেছে কোনো ম্যাজিক শো দেখিনি। ব্যান্ডেল স্টেশন পৌঁছে গেছি। কেউ কিন্তু এখনও পৌঁছায়নি। যেমনটি বললাম, আমি কিন্তু খুব এক্সাইটেড, আগেই পৌঁছে গেছি। কারণ একটাই, যে ভালো করে ভিডিওগ্রাফি করতে পারবো, আপনাদের দেখাতে পারবো। তো এইখান থেকে একটা অটো নিয়ে নিলাম, ওই শেয়ার অটো। তো 20 টাকা পড়ছে এখান থেকে আপনার ওই ব্যান্ডেল চার্চ নিয়ে যাবে। অনেকদিন পরে আবার সেই অভিজ্ঞতা হলো, সামনেও 3জন বসায় এখানে অটোতে, আর পেছনে 3জন, 6জন। কলকাতায় তো এগুলো অ্যালাউড না। এক সময় কিন্তু এইরকম চেপেছি, সামনে খুব কষ্ট করেই বুঝতে হলো। যাই হোক, চার্চে চলে এসেছি। এই ব্যান্ডেল চার্চেও কিন্তু বহু বছরের ইচ্ছে ছিল আসার, তো ফাইনালি হলো। আরেকটা জিনিস যেটা দেখছি, এখন কিন্তু লোকজন একদমই নেই। তো বেশ ভালো হলো, এত আর্লি এসেছি বলে বেশ ভালো করে চার্চটা দেখতে পাবো, ফটোগ্রাফিও ভালো করে করতে পারবো। যদিও বা সব জায়গায় অ্যালাউড না। আচ্ছা, তার আগে বলে নিই, এইখানে ঢোকার মুখে কিন্তু একটা জিনিস দেখছি, অনেক কিছু জিনিস কিনতে পাওয়া যাচ্ছে, স্পেশালি মেয়েদের হেয়ার ব্যান্ডস। খুব সুন্দর সুন্দর আছে এখানে। ব্যান্ডেল ব্যাসিলিকা 1599, অনেক পুরনো, অনেক পুরনো যা দেখছি। আর এখানে টাইমিংসও দিয়ে দিয়েছে চার্চের, 8টা থেকে 4:50। আর এই চার্চে ঢোকার জন্যে কোনো এন্ট্রি ফি নেই।
এটাই মোস্ট প্রবাবলি দেখে মনে হচ্ছে মেন বিল্ডিং চার্চে। আর এইটাই হলো মেন আপনার গেটটা, এখন আপাতত বন্ধ, হয়তো আমাদের ওই সাইড দিয়ে ঘুরে যেতে হবে। সামনেই বড়দিন, তাই জন্যে এখন রেনোভেশনের কাজ চলছে, রং হচ্ছে। এই দেওয়ালের গায়ে খুব সুন্দর সুন্দর আর্ট ওয়ার্ক করা আছে, খুব সুন্দর লাগছে। ঢুকতেই বাঁ হাতে একটা বিশাল বড় এই দেখুন এই আর্ট ওয়ার্কটা দারুণ সুন্দর লাগছিল, দারুণ সুন্দর। তো আমিও একটা সেলফি নিয়ে নিলাম, খুব সুন্দর লাগছে কিন্তু। আর দেখে বোঝা যাচ্ছে এখানের ক্যাম্পাসটা কিন্তু বেশ বড়। যাওয়ার পথে এই সাইডে দুধারেই কিন্তু খুব সুন্দর সুন্দর আপনার স্ট্যাচু পড়ছে, খুব সুন্দর ইনস্টলেশনস আছে। তো দেখে নি এইগুলো একটার পরে একটা। আর এইখানে গিয়েই ডান হাতে একটা বেশ বড় আপনার গ্রাউন্ড আছে, একটা পার্কও বলতে পারেন। একটা ওয়াকওয়ে করা আছে, আর আপনার দুধারে খুব সুন্দর সুন্দর আপনার একটার পরে একটা ইনস্টলেশন, খুব সুন্দর সুন্দর স্ট্যাচু আছে। তো আমি ঠিক করলাম আগে চার্চে না গিয়ে এই আপনার গ্রাউন্ডটা ঘুরে আসি, প্রত্যেকটা স্ট্যাচু একটার পরে একটা আপনাদের দেখিয়ে দিই, বেশ ভালো লাগবে আপনাদের। চলে এলাম এই ওয়াকওয়েটায়। তো এবার দেখুন এখানে খুব সুন্দর সুন্দর ইনস্টলেশনস একটার পরে একটা, তো অপূর্ব সুন্দর লাগছে। তো যা বুঝছি এখানে ওই জিসাসের ক্রুসিফিকেশনের এক একটা আপনার অধ্যায় এখানে রিপ্রেজেন্ট করা আছে, খুব সুন্দর ডেপিকশন। হাঁটতে হাঁটতে একদম মাঠে শেষ প্রান্তে চলে এলাম। এখানেও কিন্তু একটা দেওয়ালের গায়ে একটা সুন্দর আর্টওয়ার্ক, মোস্ট প্রবলি এটা দ্য লাস্ট সাপার। আর ওই যে ওই সাইডে দেখছেন ওইটা হলো মেন আপনার চার্চের বিল্ডিংটা। তো ওই সাইডেও যাবো, আগে এইখানে দেখে নিই। তো এটা মোস্ট প্রবলি লিওনার্ডো দ্য ভিনসির আপনার একটা আর্টওয়ার্ক ছিল, একটা সুন্দর পেন্টিং, অনেক চার্চেও দেখেছি, অনেক জায়গাতেই দেখে থাকবেন। তো এই লাস্ট সাপার ওটারই একটা রিপ্রেজেন্টেশন, খুব সুন্দর খুব সুন্দর। তো ওটা দেখে এইবার আবার চলে যাচ্ছি মাঠের এই সাইড দিয়ে।
এত সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর ইনস্টলেশন। এই সাইডটা কিন্তু অবশ্যই আসবেন, মানে চার্চটা দেখে বেরিয়ে যাবেন না, নয়তো এইগুলো আপনাদের মিস হয়ে যাবে। মাঠের এই শেষ প্রান্তে এখানেও একটা অল্টার, মোস্ট প্রবলি এখানেও মাস হয় কন্ডাক্ট, হয়তো স্পেশাল কোনো দিনে এইখানেও অনেক প্রোগ্রামস হয়, তাই তো দেখে মানে প্রভিশন করা আছে। আর সুন্দর সুন্দর এখানে স্ট্যাচুগুলো অপূর্ব সুন্দর, না দেখিয়ে পাচ্ছে না, এত সুন্দর সুন্দর। আর সবচেয়ে বড় কথা, এগুলো কিন্তু খুব খুব সুন্দর মেনটেন্ড, এটাই ভাল লাগলো আরও।
চলুন মোটামুটি সব স্ট্যাচু কভার করে নিয়েছি, এবার চার্চে ঢোকা যাক। তো চার্চে ঢোকার আগে বাঁ হাতে একটা জিনিস দেখলাম, তখন আর কভার করিনি। এবার চলুন আগে ওটা আপনাদের দেখিয়ে নিই। একটা গোল করে ঘুরে এলাম, সবকটা স্ট্যাচু আপনাদের দেখালাম। আর এই মাঠে নামার সময় কিন্তু এখানে একটা জিসাস ক্রাইস্টের খুব সুন্দর স্ট্যাচু আছে, তার সামনে কিন্তু অনেক ওয়াটার ফাউন্টেনেরও প্রভিশন আছে, যদিও বা ফাউন্টেন্সগুলো এখন অন নেই। তো খুব সুন্দর লাগবে রাতে, মনে হয় এগুলো লাইটস দিয়ে খুব সুন্দর করে সাজানো হয় মোস্ট প্রবলি। আগেই বলেছিলাম যে চার্চে ঢোকার মুখে লেফট হ্যান্ড সাইডে একটা জিনিস দেখেছিলাম, এইবার চলুন সেইখানে যাওয়া যাক। তো হয়েছিল কি, একটা পর্তুগিজ শিপ, আপনার পর্তুগালের একটা জাহাজ, তো এই মাঝ সমুদ্রই একটা ঝড়ের মাঝে পড়ে গেছিল। তো ঝড় থেকে বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। তো তখন জাহাজের কাপ্তান মানে ক্যাপ্টেন আপনার মাদার মেরিকে প্রে করেছিল যে যদি ওরা এই বিপর্যয় থেকে রক্ষা পায়, তাহলে যে নেক্সট প্রথম আপনার চার্চে ওই জাহাজ যাবে সেইখানে ক্যাপ্টেন বলেছিল, মানে প্রে করে মাদার মেরিকে একটা প্রমিস করেছিল যে তাদের জাহাজের একটা মাস্তুল, মানে একটা জাহাজের মাস্ট, সে লম্বা একটা পোল থাকে, দেখবেন জাহাজের মাঝে এক দুটো থাকে, তো ওই মাস্ট একটা ডোনেট করবে, যেটা যদি এই বিপর্যয় থেকে রক্ষা পায়। আর প্রথম যেই চার্চে যাবে সেইখানে গিয়ে ক্যাপ্টেন বলেছিল তাদের জাহাজের একটা মাস্ট সেই আপনার চার্চে ডোনেট করবেন। তো যথারীতি মাদার মেরি ক্যাপ্টেন ওনার ক্রিউ অ্যাজ ওয়েল অ্যাজ জাহাজকে বাঁচিয়েছিল, রক্ষা করেছিল। আর তারপরে ওই বিপর্যয় থেকে বেঁচে এই ফার্স্ট এই জাহাজ এই ব্যান্ডেল চার্চে আসে। তো ক্যাপ্টেন তার কথা মতন তার জাহাজের একটা মাস্ট এই ব্যান্ডেল চার্চকে আপনার ডোনেট করে। তো আমিও প্রথমবার আসছি এখান থেকেই, এই দেখুন এখানে মাস্তুলের ইতিহাস আছে, এখান থেকেই জানলাম ব্যাপারটা, তো সেটাই আপনাদের বলছি। তো ডোনেশনের পরে কিন্তু এই মাস্তুলটা এখানে বাইরেই ইনস্টলড ছিল, একটা লম্বা পোলের মতন উপরে একটা পতাকাও ছিল। তো যেটা জানলাম 2010-এ সাইক্লোনে ওই আপনার মাছটা ভেঙে পড়ে যায়, তারপরে এই শোকেসে এনে এটা রাখা হয়েছে। মাস্তুলের ব্যাপারে আপনাদের জানালাম, এবার চলুন চার্চের ভেতরে যাওয়া যাক। তো চার্চের ভেতরে মেনলি আপনার প্রেয়ার হল আছে, সেখানে ভিডিওগ্রাফি অ্যালাউড না। এই দরজাটা দেখুন কত সুন্দর, জাস্ট ঢুকতেই চোখে পড়লো, দারুণ সুন্দর উডেন কার্ভিং। প্রেয়ার হলে ভিডিওগ্রাফি অ্যালাউড না। আপনি তার বাইরে এসে একটা স্টেয়ার্স দিয়ে একদম চার্চের উপরে উঠে যাচ্ছে, ওখানে আবার ভিডিওগ্রাফি অ্যালাউড। আপনার প্রেয়ার হল যাওয়ার সময় একটা শপ দেখতে পেয়েছিলাম, সোভিনিয়ার শপ, খুব সুন্দর। ওখানে চাইলে আপনারা জিসাস ক্রাইস্ট, মাদার মেরির আপনার চেনের লকেটস দেখছিলাম, তারপরে সুন্দর সুন্দর আপনার ছোট বড় স্ট্যাচু পাওয়া যাচ্ছিল স্টোন ডাস্টের, ভারী সুন্দর ছিল, চাইলে ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। এইবার চলে এলাম চার্চের একদম রুফে, একদম ওপরটায়, ওপরের সেকশনে। এখানে একটা সেকশন করা আছে, প্রেয়ার করা যায়। আর একটা জিনিস যেটা দেখলাম সেটা হলো একটা সুন্দর ঘড়ি, চলুন সেটাও দেখাচ্ছে।
অপূর্ব সুন্দর এই ঘড়িটা। একদম নিচ থেকে যখন চার্চে এন্টার করছিলাম তখন কিন্তু এটাও চোখে পড়েছিল। একদম টপে এই ঘড়িটা ইনস্টল। দারুণ সুন্দর লাগছে, অনেক পুরনো, দেখলেই বোঝা যায়। আমার কিন্তু এই চার্চের এই ডোনেশন বক্সটাও দারুণ সুন্দর লাগলো। কি অপূর্ব সুন্দর না, এটা ডোনেশন বক্স কিন্তু। চলুন, মোটামুটি ব্যান্ডেল চার্চ বেশ ভালো দেখলাম। যদি ফাঁকা থাকে তাহলে আমার মনে হয় আধ ঘন্টাতেই আপনারা এই চার্চটা দেখে ফেলতে পারেন। তো এই নিচে নেমে এলাম। এই নিচের এখানেও একটা সেকশন আছে, এখানেও খুব সুন্দর কয়েকটা এই ক্রুসিফাইড জিসাসের একটা স্ট্যাচু আছে, খুব সুন্দর। এইখানটাও দারুণ সুন্দর সাজানো। আর এখানে একটা ওয়েল মতন করা আছে, আমি জানি না, অন্য ভিডিওতে আমি শুনেছি, দেখেছি, এই যে সবাই এখানে কয়েন্স থ্রো করেছে। তো বলে নাকি যারা খুব লাকি তাদের কয়েন্সটা পাস থ্রু করেছে, আর যারা খুব একটা লাকি না তাদেরটা হয়তো পাস থ্রু করে না। এই যেমন কয়েকটা দেখলেন ওপরেই পড়ে আছে, আমি আর সাহস করে কয়েন্স ফেললাম না। ভালোই দেখা হলো ব্যান্ডেল চার্চ, অনেক দিনের ইচ্ছে ছিল, অবশেষে দেখতে পারলাম। তো আজকে এখানেই রাখি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।